হে এভরিওয়ান, আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আজকে আমরা একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলাপ করব। ওকে, ডিফারেন্ট এআই রোলস নিয়ে। ওকে, সো আজকে আড্ডাটা হবে একটু লম্বা, কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি যে ভিডিওটা শেষ করার পর এই এআই সেক্টরে ক্যারিয়ার নিয়ে আপনার মাথায় আর তেমন কোনো কনফিউশন আশা করি থাকবে না আজকের ভিডিওর পর থেকে। সো বর্তমানে লিঙ্কডইন খুললেই আমরা কি দেখি বলেন তো? কেউ বলছে আমি এআই ইঞ্জিনিয়ার, কেউ ডেটা সায়েন্টিস্ট, কেউ আবার এমএলঅপস ইঞ্জিনিয়ার। লাইক নাম এত বেশি যে আপনি যদি কনফিউজ না হন তবেই আসলে আমি অবাক হব। ওকে, সো সবাই ভাবে এআই মানেই হলো কি শুধু কোডিং, কিন্তু আপনি পর্দার আড়ালে যদি তাকান, একটা বিশাল কিন্তু আপনার আর্মি এখানে কাজ করছে। ওকে, সো আজকে আমরা এআই ইন্ডাস্ট্রির 11টা প্রধান যেই রোল আছে সেটা নিয়ে আমরা আলাপ করব, এবং আপনাদের সেই চিরচেনা লেটসে গ্লোবাল বিরিয়ানি রেস্টুরেন্ট চেইন, সেটার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো কোনটার কাজ কি হতে পারে। ওকে, সো ফার্স্টে আমরা আসি ডেটা ইঞ্জিনিয়ার, যেটাকে আমরা বলি বিল্ডার অফ পাইপলাইন্স। ওকে, সো বিরিয়ানি বানানোর আগে আপনার অবশ্যই কি চাল, মাংস, মশলা স্টোরে আনা লাগবে, রাইট? এগুলো স্টোরে আসা লাগবে, রাইট? সো সো ডেটা ইঞ্জিনিয়ার হলো আপনার সেই মানুষ যে ডেটার রাস্তা বা পাইপলাইনটা বানাবে, এবং সে মেকশিওর করবে যেন ডেটা কি আপনার সেফলি থাকে এবং ফাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। সো এদের কাজ কি হতে পারে? এদের কাজ হবে আপনার ডেটা আর্কিটেকচার, তারপরে আপনার ডেটা পাইপলাইন এগুলো তৈরি করা, এবং এদের স্কিল হলো আপনার এসকিউএল, পাইথন, দেন বিভিন্ন ক্লাউড সার্ভিস, AWS বা গুগলের জিসিপি বা স্পার্ক, এগুলো আর কি। দেন আমি আসি ডেটা ইঞ্জিনিয়ারের পরে ডেটা অ্যানালিস্ট। সো এটা অনেকটা কি ডেটা ডিটেকটিভ বলতে পারেন। লাইক মশলা আসলো, ওকে, কিন্তু লেটসে লাস্ট উইকে কোন বিরিয়ানি বেশি খেয়েছে, এটাও তো একটা মাথায় কোশ্চেন আছে, রাইট? লাইক কোন এরিয়া কাস্টমার বেশি। সো ডেটা অ্যানালিস্ট হলো এই পুরনো ডেটা দেখে চার্ট আর ড্যাশবোর্ড বানায়, এবং সে বসদের জানায় যে ব্যবসার আসলে কারেন্ট অবস্থাটা কি। তার কাজ আমি যদি বলি, কাজ হলো অনেকটা এরকম যে পাস্টের যেসব ডেটা আছে সেগুলো কি আপনার ইনভেস্টিগেট করা, রিসার্চ করা, এবং ভিজুয়ালাইজেশন বানানো, যেটা মার্কেটকে ডিসিশন নিতে হেল্প করবে। আর তার স্কিল সেট আমি যদি বলি, সেটা হচ্ছে আপনার এক্সেল, ট্যাবলো, পাওয়ার বিআই, দেন আপনার এসকিউএল, এইসব আর কি। দেন আমি আসি ডেটা সায়েন্টিস্ট। এটা হলো আপনার কি বলে রেসিপি ক্রিয়েটর আমি যদি বলি। সো ও হলো আমাদের কি হেড শেফ। সো সে কী করবে, ডেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে সে কী করবে, একটা নতুন একটা রেসিপি বানাবে। রেসিপিকে আমি মডেল হিসেবে তুলনা করতে পারি। সো সে প্রেডিক্ট করে যে আগামী মাসে আমাদের কত কেজি চাল লাগতে পারে, কত কেজি গরুর মাংস লাগতে পারে বা মুরগির মাংস লাগতে পারে। ওকে, এইসব। এবং তার স্কিল সেট একটু ডিফারেন্ট। তার স্কিল সেট হলো কি আপনার স্ট্যাটিস্টিক্স থাকবে, পাইথন থাকবে, ডিফারেন্ট মেশিন লার্নিং অ্যালগোরিদম থাকবে। যারা মেশিন লার্নিং অ্যালগোরিদম সম্পর্কে জানেন না, আমার একটা প্লেলিস্ট আছে, ওখানে আমি প্রায় 10টার উপরে মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে একদম আড্ডার ছলে বুঝিয়েছি। সো আশা করি আপনারা সেটাও দেখতে পারেন। ওকে, নেক্সট যেই রোল সেটা হচ্ছে আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তারা হলো আপনার কি বলে দ্য কিং অফ ইমপ্লিমেন্টেশন। ওকে, লাইক শেফ তো রেসিপি তৈরি করে দিল, কিন্তু লেটসে সেটাকে তো আর লেটসে একটা রোবোটিক ওভেনে কোড হিসেবে ইনপুট দিতে হবে, রাইট? যেন সে কী করবে, সুইচ টিপলেই লেটসে রান্নাটা আমার বের হয়ে আসছে, রাইট? সো এই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সেই কী করবে, আপনার ব্রিজ হিসেবে কাজ করবে, এবং সে মডেলকে কী করবে, আপনার সফটওয়্যার সাথে জুড়ে দিবে, এক কথায় আমি যদি বলি। এবং তার যে কাজ আছে, তার কাজটা অনেকটা এরকম যে মডেলকে প্রোডাকশন রেডি কোডে রূপান্তরিত করা। ওকে, এবং তার যে স্কিল সেট সেগুলো হচ্ছে আপনার পাইটর্চ, টেনসরফ্লো, এবং আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাস্ট। ওকে, দেন আমি পরে আসি 5 নাম্বার, সেটা হচ্ছে আপনার এআই ইঞ্জিনিয়ার, যেটা এখন ট্রেন্ডিং। ওকে, সো এআই ইঞ্জিনিয়ারকে আমরা বলবো কি প্রোডাক্ট বিল্ডার। ওকে,
সো এরা কি করে নিজে থেকে বিরিয়ানি রেসিপি লিখে না, ওকে। এরা অনেকটা এরকম যে এরা কি ওপেন এআই বা অ্যান্থ্রোপিকের মতো কি দামি শেফদের কি বলে হায়ার করবে। শেফ মানে এলএলএম মডেল বোঝাচ্ছি। এবং তাদের যে ইন্টেলিজেন্স আছে সেটা ব্যবহার করে খুব ফাস্ট সে কী করবে, নতুন একটা ডিশ বা নতুন একটা অ্যাপ সে বানিয়ে ফেলবে। এবং তার মেন কাজ হলো কি আপনার এপিআই শেখা, এলএলএম মডেলগুলো কীভাবে ইউজ করা লাগে আরেকজনের মডেল সেটা। দেন আপনার তার কাজ হলো র্যাগ শেখা, র্যাগ ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা যায় সেগুলা। সো তার স্কিল সেটগুলো অনেকটা এরকম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো শেখা লাগবে, ভেক্টর ডেটাবেস কীভাবে করে, ল্যাংচেইন এগুলা শেখা লাগবে, ওকে। দেন আমি নেক্সট রোল যেটা সেটা হচ্ছে আপনার এলএলএম ইঞ্জিনিয়ার বা এনএলপি, যে হলো কি ল্যাঙ্গুয়েজের উপর স্পেশালিস্ট। এরা জাস্ট শুধু ভাষা বোঝে। লাইক আমাদের রেস্টুরেন্টে যদি কোনো কাস্টমার ফ্রেঞ্চ বা জার্মান কথা বলে লেটসে, তাকে যেন এআই উত্তর দিতে পারে সেটি নিশ্চিত করাই হলো এদের কাজ। সো চ্যাটবট আর টেক্সট ডেটা এদের কি আমি বলতে পারি প্লেগ্রাউন্ড, ওকে। এবং তাদের কাজ হলো কি আপনার ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করা এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে অপটিমাইজ করা। এবং তাদের স্কিল সেট হলো ওই যে আমরা এই লাস্ট প্লে লিস্টে যেটা শিখেছিলাম ট্রান্সফর্মার্স নিয়ে আর কি, ট্রান্সফর্মার্স ভালো মতো জানা এবং টোকেনাইজেশন কীভাবে কাজ করে, ফাইন টিউনিং কীভাবে করে, এইসব আর কি। নেক্সট যেই রোল সেটা হচ্ছে আপনার কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, দ্য ভিজুয়াল স্পেশালিস্ট আমি যদি বলি। এদের কাজ হলো আপনার কি করে মেশিনকে চোখ দেওয়া সিম্পলি। সো আমাদের রেস্টুরেন্টের গেটে কি লাগানো লেটসে ক্যামেরা, লেটসে আমি যদি উদাহরণ দিই, অ্যান্ড দেন সেই ক্যামেরা কি করে, সে বুঝতে পারে যে কে কাস্টমার আর কে চোর, বা কে বা বিরিয়ানির রং দেখে যেন সে বুঝতে পারে যে ঠিকমতো রান্না হয়েছে কিনা, ওকে, এরকম আর কি। এগুলো হলো তার কাজ। আর তার কাজ হলো কি আপনার ইমেজ আর ভিডিও প্রসেসিং করা। সো এর স্কিল সেট হলো আপনার ওপেন সিভি, ইয়োলো ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ফেসবুকের অনেক সেগমেন্টেশন ফ্রেমওয়ার্ক আছে, তারপরে এগুলাই আর কি। তার কাজ হলো এগুলো শেখা। দেন নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার রিসার্চ সায়েন্টিস্ট, যারা কি ইনভেন্টর আমি যদি বলি। এরা কি করে, ল্যাবে কাজ করে। এরা দেন রান্নার কি নতুন কোনো থিওরি বা একদম কোনো নিউ আর্কিটেকচার কি আবিষ্কার করে, ওকে, যা লাইক আগে কেউ দেখে নাই, ওকে। সো এদের সাধারণত আপনার পিএইচডি পোস্টডক এসব লাগে আর কি। সো এদের কাজ হলো নতুন এআই থিওরি ডেভেলপ করা বা আর্কিটেকচার নিয়ে আরও ঘষামাজা করা, যে নতুন কিছু করা যায় কিনা, একটা ডিফারেন্ট অপটিমাইজেশন আনা যায় কিনা। এদের স্কিল সেট আমি যদি বলি অ্যাডভান্স ম্যাথমেটিক্স, ওকে। তারা ক্যালকুলাসে খুব ভালো, অপটিমাইজেশনে খুব ভালো। সো তাদের ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন খুবই ভালো এবং তারা অ্যাডভান্স ম্যাথমেটিক্স পারে। এবং তাদের কাজ হলো তারা রিসার্চ পেপারস খুব ভালো পড়তে পারে, ওকে। এবং রিসার্চ পেপার পড়ার পরে তাদের যে আপনার থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার এগুলোও তাদের খুবই ভালো। থিওরিটিক্যাল ডিপ লার্নিং তাদের খুব ভালো মতো বোঝা লাগবে, না হলে তারা আসলে এইসব জব করতে পারবে না। দেন নেক্সট যেই রোল আছে সেটা হচ্ছে এমএল অপস ইঞ্জিনিয়ার। এদের কাজ হলো আপনার আমি যে সংক্ষেপে এদের একটা নাম দিই, স্কেলিং, দ্য ওয়ান হু স্কেলস অ্যাট ব্রডার স্পেস। সো স্কেলিং মাস্টার বলি, ওকে, হ্যাঁ স্কেলিং মাস্টার বলা যায়, ওকে। দেন লেটস সে বিরিয়ানি ফর এক্সাম্পল রান্না করলেন, কিন্তু যদি হঠাৎ 1 লাখ কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার দিয়ে বসে, তখন তো ঝামেলা, রাইট? সো কিচেন যেন কখনো ক্র্যাশ না করে, বিরিয়ানির টেস্ট যেন সবসময় সেম থাকে, সেটা দেখাই হলো আসলে এদের কাজ। আর তারা কি করে আপনার অটোমেশন বা ডেলিভারি নিয়ে কাজ করে। আর এদের কাজ আমি যদি বলি, এদের রেসপন্সিবিলিটি হলো কি মডেল ডিপ্লয়মেন্ট করা, দেন মনিটরিং করা এবং সেগুলোকে আপনার অটোমেশন করা। আর তাদের স্কিল সেট আমি যদি বলি, স্কিল সেট হচ্ছে আপনার ডকার, কিউবারনেটস, দেন আপনার সিআইসিডি জানা লাগবে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, এগুলা। নেক্সট যে রোল সেটা হচ্ছে আপনার রোবোটিক্স, ওকে। সো রোবোটিক্স বা আরএল ইঞ্জিনিয়ার আপনি যদি সংক্ষেপে বলেন। এদেরকে আমরা অনেকটা বলি কি এরা ফিজিক্যাল এআই, কারণ এরা ফিজিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করছে। লেটস সে রেস্টুরেন্টে যদি কোনো রোবট ওয়েটার আমাদের দরকার হয়, বিভিন্ন দেশে অলরেডি আছে, যে কি করবে সে যেন কি আপনার চেয়ারে ধাক্কা না খেয়ে লেটস সে কাস্টমারের টেবিলে খাবার পৌঁছে দিবে। এবং এই যে ফিজিক্যাল লজিকটা, এটাই হলো তাদের কাজ সেট করা।
আর এখানে তাদের অবশ্যই আপনার রিইনফোর্সমেন্ট লার্নিং শিখতে হবে এবং ফিজিক্যাল মুভমেন্ট যে কন্ট্রোল আছে সেগুলো শেখা লাগবে। সো স্কিল সেট হিসেবে রিইনফোর্সমেন্ট লার্নিং মাস্ট। আর দেন আপনার রোবটের যে অপারেটিং সিস্টেম আছে সেটাও শেখা লাগবে। লাস্টে আরেকটা রোল, এটা হচ্ছে আপনার এআই এথিক্স অ্যান্ড গভর্নেন্স লিড। ওকে, এরা জাস্ট কী করবে, সেফটি অফিসার। ওরা এআই এর সেফটি, ট্রান্সপারেন্সি এসব নিয়ে আলাপ আলোচনা করবে, এক্সপ্লেনেবল এআই এর মতো। সো এআই কি কোনো কাস্টমারের প্রাইভেসি নষ্ট করছে নাকি, লেটসে দেন এআই কি কারো সাথে ডিসক্রিমিনেশন করছে কি না, এআই এর নৈতিকতা আর নিয়ম কানুন এইগুলো আর কি দেখা, আর কি এগুলোই হলো এদের কাজ। সো জার্মানিতে এর গুরুত্ব অনেক বেশি, ইউরোপে, কারণ ইউরোপে জিডিপিআর ল আছে। সো এখানে ডাটা অ্যাক্ট, এআই আছে এখানে। সো ইউরোপে প্রাইভেসি ফার্স্ট ডিজাইন খুবই অ্যাপ্রিসিয়েটেড এবং এটা খুবই প্র্যাকটিস করা হয়। আপনি তাহলে মামলা টামলা কম খাবেন আর কি। সো আপনি যদি প্রাইভেসি বাই ডিজাইনের আপনি যদি কোনো সফটওয়্যার বানান, আপনি সেফ থাকবেন এখানে। আর জিডিপিআর ল আপনার ফলো করা লাগবে, ওকে, জেনারেল ডাটা প্রোটেকশন ল। আর এআই এর যে ট্রান্সপারেন্সি বা নৈতিকতা, এগুলাই হলো আপনার মেকশিওর করা হলো এদের কাজ। ওকে, সো লাস্টে আজকে কনক্লুশন আমি যদি দিতে চাই যে আপনি যদি লেটসে ম্যাথমেটিক্স ভালোবাসেন তাহলে আপনি ডাটা সায়েন্টিস্ট, আপনি যদি সিস্টেম ভালোবাসেন আপনি এমএলঅপস দিকে যাবেন, আপনি যদি লেটসে ইমেজ বা ভিডিও নিয়ে কাজ করতে ভালোবাসেন আপনি কম্পিউটার ভিশন নিয়ে লাইনে যেতে পারেন। সো আর আপনি যদি জাস্ট ভাষা বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মডেল, এই চ্যাটবট এইসব নিয়ে কাজ করেন তাহলে আপনি এলএলএম ইঞ্জিনিয়ার এই রোলগুলো দেখবেন, এই আর কি। সো মনে রাখবেন যে ক্যারিয়ার মানেই জাস্ট দৌড়ানো না, ওকে। লাইক ক্যারিয়ার আসলে মানে হলো কি আপনার নিজের প্যাশনটা খুঁজে পাওয়া। লাইক 3 Idiots একটা কথা আছে না, লাইফ ইজ এ রেস, ইফ ইউ ডোন্ট রান ফাস্ট ইউল বি লাইক এ ব্রোকেন আন্ডা। ওইটা ভুলে যান, আপনি জাস্ট আপনার যেটা প্যাশন সেটা পছন্দ করেন, সেটা ফলো করেন, আপনি দেখবেন অটোমেটিক সাকসেস তার পিছনে আস্তে আস্তে করে ফলো করা শুরু করবেন। সো বার্লিন থেকে নাবিদ, আমি আপনাদেরকে বেস্ট উইশেস জানাচ্ছি আপনাদের এই বড় জার্নির জন্য। আর আপনারা কে কোন রোলে পছন্দ সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি সবার কী বলে কমেন্টে আমি রিয়াকশন এবং রিপ্লাই দিব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অথবা নেক্সট কোনো প্লে লিস্টে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ততদিন পর্যন্ত এই তো, আপনারা লাইক দেন, শেয়ার দেন, আমার চ্যানেল নাবিদ ইন মোশন সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।